থাম্বনেল দেখে হয়তো তোমরা অলরেডি বুঝে গেছো যে কোথায় যাচ্ছি বা এই ট্যুরটা কোথায় হতে চলেছে। তো এই ট্যুরটা হবে অ্যাডভেঞ্চারাস ট্যুর বন্ধুরা। দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে এতদিন যে কটা ভিডিও করেছি বা যে কটা জায়গা দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আর আশা করছি এই ভিডিওটাও তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন তুলে দিতে পারবো যারা প্ল্যান করছো এই ট্যুরটা কলকাতা টু এনজিপি বা এনজিপির এখন কন্ডিশন, রুট কন্ডিশন, সব ইনফরমেশনগুলো আস্তে আস্তে তোমাদের কাছে তুলে ধরবো। এখন ব্ল্যাক কফি নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছি, কেননা ট্যুরে যাওয়া, লং ট্যুর যখন করতে হয় তখন একটুখানি ক্যাফিন লাগে, তো ব্ল্যাক কফি একটা নিয়ে নিয়েছি এনার্জেটিক থাকার জন্য। আর সারা দিনটা তোমাদের সঙ্গে আজকে অ্যাডভেঞ্চারাস ট্যুরটা শেয়ার করবো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রোড ট্যুরে। চলছে এখন বিলা, এখন বাজে অলরেডি, আমরা কিন্তু প্ল্যান ছিল অন্য, হয়ে গেছে প্ল্যান অন্য। এই যে কেন হয়েছে, ভাইয়ের এখন একটু প্রবলেম হয়ে গেছে, জ্যাকেটে একটু প্রবলেম হয়েছে, সেই জ্যাকেটটাকে ঠিক করা নিয়ে এখন চলছে। তো এখানে আমি ভাইকে বলেছি যে লেট হলে হোক কিন্তু তুই রেডি কর, তাহলে এরকম করিস না 10টা বাজিয়ে দিস এখানে এসে। জয় বজরঙ্গবলী, হর হর মহাদেব। তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 2:30 আর আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। আর এখনো পর্যন্ত আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট করা। আমরা আমাদের মতন করেই যাব। ওয়েলকাম টু মাই জার্নি। কেন আমার জার্নি বললাম, যে এটা ছিল একটা স্বপ্নের রাইড। এই রোডটা নতুন না, কিন্তু আজকের যাত্রাটা আলাদা। সেম হাইওয়ে, নিউ স্টোরি। কয়েকদিন ধরে শুধু একটা চিন্তা, রাইড শুরু কবে হবে। টুনাইট দ্যাট মোমেন্ট ইজ হিয়ার। সময় রাত 2:30, বালি ঘুমাচ্ছে, স্ট্রিট লাইট জ্বলছে, রোড ফাঁকা, বাট আওয়ার মাইন্ডস আর রেসিং। 4 রাইডার্স, 2 Royal Enfields, metal, machine and midnight silence. হেডলাইট অন, ইঞ্জিন গর্জে ওঠে। এই শব্দই আমাদের মোটিভেশন দেয়। এটা স্পিডের গল্প নয়, এটা পেশেন্স, ব্রাদারহুড অ্যান্ড রোডের গল্প। দিস ইজ নট জাস্ট এ বাইক রাইড, দিস ইজ এ জার্নি ফ্রম বালি টু এনজিবি। সো ওয়েলকাম টু এপিসোড 1, লেট দ্য রোড ডিসাইড দ্য স্টোরি। সো এইসব বলতে বলতে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্টে ফিট অ্যান্ড স্টে সেফ। আজকের রুটটা কিন্তু আমরা অন্য রুট নেব। আজকে যেটা রুটটা আমরা নেব সেই রুটটা হচ্ছে কৃষ্ণনগর হয়ে আমরা কিন্তু এনজিবি পৌঁছাবো। আর কৃষ্ণনগর হয়ে যাওয়ার দুটোই কারণ, কেননা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে বেটার হয়ে গেছে, 4 লেন হাইওয়ে হয়ে গেছে। আর যা খবর পেলাম বহরমপুর এক্সপ্রেসওয়ে তো খুব ভালো হয়ে রয়েছে। তো আজকে আমরা এই রুটটাই ধরবো। তো কল্যাণী, তারপরে বহরমপুর, ওদিকে মালদা, ফারাক্কা, এই হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এনজিপি পৌঁছে যাব। তোমাদেরকে সব ইনফরমেশান দেবো, তোমরা কিন্তু ভিডিওতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হিট দ্য বেল আইকন। আর এই সিরিজে আমরা কিন্তু পরপর ডেস্টিনেশনগুলো আমরা কভার আপ করবো। এখন যেরকম দেখতে পাচ্ছ আমরা অলরেডি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। মায়ের প্রণাম নিয়ে, আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আর তোমরা কিন্তু তোমাদের ব্লেসিংও আমাদের উপর রেখো। আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি, 4 জন রয়েছে, সবাইকে আস্তে আস্তে দেখাবো। তো এই রাইডটা হতে চলেছে একটা অ্যাডভেঞ্চারাস রাইড। এই রাইডে কিন্তু তোমরা আমাদের সাথে থেকো। তো চলো, দেখা হচ্ছে রোডে। না, আমরা ব্রিজে দাঁড়ালাম, একটুখানি মাকে নমস্কার করে আমরা এগোবো তার জন্য। তো চলো, তোমরা থাকো।
ফাঁকা রাস্তায় আমি আর আমার বাইক, আর কিছু না বলা অনুভূতি। যত রাত গড়াচ্ছে তত আমি আমার গন্তব্যের দিকে এগোচ্ছি। রাস্তাঘাট পুরো ফাঁকা। এই রাস্তাটা চিরাচরিত যেরকম আমরা সকালে দেখি, খুব ভিড়, খুব মানুষজনের আনাগোনা, সেই রাস্তা আজকে পুরো অপরিচিত। ভিড় কোথাও নেই, আমি আর আমার রাইডার ফ্রেন্ডরা। আমার বাইক লাগাম ছাড়া ঘোড়ার মতন দৌড়াচ্ছে, আমিও সাথে সাথে লাগাম দিয়েই চলেছি। কিন্তু লাগাম কি আর মানে? ঘোড়া পেয়েছে ফাঁকা রাস্তা, ঘোড়া চলল ঘোড়ার উদ্দেশ্যে। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাতে এক অন্য রূপ নেয়। দিনের ভিড় নেই, শুধু লম্বা রাস্তা আর দূরের আলো। রাতের রাস্তায় গন্তব্য নয়, পথটাই হয়ে ওঠে গল্প। আজ এখানে কেউ নেই, না হন না তারা, শুধু স্বাধীনতা। ফাঁকা রাস্তায় মনও একটু হালকা হয়। জীবন যেন কিছুক্ষণের জন্য স্লো মোডে চলে যায়। না, আমি স্লো মোডে যাইনি, আমি তো আমার গাড়িতেই। আর আমার গাড়ি বারবার বলছে যে খেলা তো কাকা সবে শুরু, চলো। না, এই রাইড গন্তব্যের জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। ওয়েলকাম টু দ্য নাইট রাইড, ওয়েলকাম টু কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তা এখন পিছনে পড়ে অনেকটাই, শুধু সামনে লম্বা এক লাইন, যে লাইন ধরে আমিও এগিয়ে চললাম। আজকের গন্তব্য এনজিপি, দূরত্ব প্রায় 560 কিলোমিটার, 560 কিলোমিটার্স। সো 560 কিলোমিটার্স, এক রাত এক সকাল, আর অনেক না বলা গল্প। এই রাস্তায় রাত ধীরে ধীরে শেষ হয়, আলো আসে, কিন্তু ক্লান্তি নয়। আমরা যে রুটটা ধরে যাচ্ছি, কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, আর তারপর এনজিপি, এনজিপির দিকেই দৌড় কিন্তু শেষ, কিন্তু তা এখন বহু দূর, প্রায় 560 কিলোমিটার। শুধু রাস্তা নয়, এটা ধৈর্য, এটা বন্ধুত্ব, এটা বাইকার লাইফ। দূরত্ব বড় নয়, ইচ্ছে থাকলে রাস্তা নিজেই পথ দেখায়। এই রাইড শুধু এনজিবি পৌঁছানোর জন্য নয়, এই রাইড নিজের সীমা ছাড়ানোর জন্য। নর্থ বেঙ্গল ট্যুর সবসময় আমাদের কাছে চলো।
মাস্টুলের কাছে এসে পৌঁছালাম। যদিও কোনো টোল দিতে হয় না, এটা জাস্ট বাইপাস করে আমরা বেরিয়ে যাব। না, যদিও আমাদের রাস্তাপথে যে কটা টোল পড়বে সে কটা কোনো টোলই আমাদেরকে দিতে হবে না। উই আর রাইডার্স। তো এটা আমরা আরামসে বেরিয়ে যাব, এটা আমরা স্কিপ করে যাব। তো কথা বলতে বলতে আমরা ফাইনালি NH-17 এসে পৌঁছালাম। জাস্ট এখান থেকে একটা রাইট টার্ন নেবো, এই হালকা একটা রাইট টার্ন নিয়ে নিলেই আমরা কিন্তু NH-17 দিকে উঠে যাব। সামনে বেশ কিছু কিলোমিটার দূরে ওই যে কৃষ্ণনগর হাতখালি। আমাদের বেশি নয়, আমরা স্পিড মেনটেন করছি 80, আমাদের 60, 80 এটাই আমরা চলছি। Just try to maintain this ঠান্ডা ভালো গেছে, বেশ ঠান্ডা লাগবে এখন। যা আমাদের ওইদিকে অত ঠান্ডাটা ছিল না, কিন্তু এখন ঠান্ডাটা ভালোই লাগছে। আর আমাদের টোল চলে এসছে সামনে। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। সাইড দে দো মামা, সাইড দে দো মামা। সোজা সোজা চ। কৃষ্ণনগর আমরা পৌঁছে গেছি। তো কৃষ্ণনগর আমরা যেতে যেতে একটা হল্ট নেব কৃষ্ণনগর। তবে কৃষ্ণনগর থেকে বহরমপুর প্রায় 85 কিলোমিটার।
এখন বাজে হচ্ছে 5:25। আমরা জায়গাটা ঠিক কোন জায়গাটা রয়েছে আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না, তবে একটা জিনিস কি, যা ঠান্ডা লাগছে আমাদের, লিটারালি ফাটিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে ভোরও হচ্ছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভোরও হচ্ছে, পেছনে এরকম দেখা যাচ্ছে। সবাই আমরা লাফাচ্ছি, এখানে একটু দাঁড়ালাম। আমরা প্রায় অলমোস্ট 115 কিলোমিটারের মতন কভার করে ফেলেছি। আর এখান থেকে একটুখানি ব্ল্যাক কফি খেলাম, আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি, এখান থেকে বেরাবো। এই মোটামুটি খুব পরোটা নিয়ে এসেছিলাম, তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা খাওয়া হচ্ছে। খিদে পেয়ে গেছে অলরেডি সবার, ভাবলাম কি পরোটাটাই খোলা হোক। পরোটা নিয়ে আসা হয়েছে, তো পরোটা দিয়ে আচার দিয়ে মেরে দেওয়া হোক। আর যা ঠান্ডা পড়েছে এই পরোটা জমে যাবে একদম। এখন চলছে পরোটা ব্রেকফাস্ট, তো পরোটা দিয়ে 5:25 ব্রেকফাস্টটা হয়ে যাক। তো চলো। আয় কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, এতটা ঠান্ডা হবে এক্সপেক্ট করিনি আমরা কেউ। ঠান্ডা ঠান্ডা কুল। আর এই যে বাবুরাও প্রথমে বলছে না না ঠান্ডা নেই, তারপরে আবার খুলে প্যান্ট পরে প্যান্ট চেঞ্জ করে তারপর এই কাকুর দোকানে কৃষ্ণনগর থেকে বহরমপুর প্রায় অলমোস্ট 85 কিলোমিটার, ইভেন মোর দ্যান দ্যাট, তার থেকেও বেশি। সো গুড মর্নিং। রাস্তায় দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার পিছনে সানরাইজ হচ্ছে। আর এই সকালটা একটা নতুন দিন, নতুন আশা, আর নতুন আশা নিয়ে আমরাও চললাম আমাদের গন্তব্যের দিকে। লম্বা সোজা রাস্তা,
স্বাদ নিতে নিতে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে বহরমপুরের দিকে। এর মধ্যে বলে রাখি, কৃষ্ণনগর থেকে বহরমপুর 85 কিলোমিটার। আর এখন যা রাস্তার কোয়ালিটি তা তোমরা দেখতেই পাচ্ছ। এখন রাস্তা কিন্তু দারুণ। আর এখন যে আর একটা অপশান রয়েছে, সেই রুট না ধরে এখন মনে হয় নিউ জলপাইগুড়ি যদি যেতে হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর বহরমপুর হয়ে বহরমপুর এক্সপ্রেস হয়ে যাওয়াটাই বেটার। আর রোড কন্ডিশন তোমরা তো দেখে বুঝতেই পারছো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিছু কিছু ডাইভারশন তো থাকবে, আর কিছু কিছু পথ হোলস তো থাকবেই। রাস্তায় যেতে যেতে এইগুলো তো তোমাদেরকে একটু ম্যানেজ করেই নিতে হবে। তবে যা এক্সাইটমেন্ট আমাদের রয়েছে তাতে এইগুলো আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। শুধু আমি নয়, আমার সাথে সাথে তোমরাও ম্যানেজ করতে পারবে। আমাদের ঐতিহাসিক জায়গা, এটা পলাশী। এর পরের গুলো তো সব ঐতিহাসিক জায়গা আছে। ইতিহাসে আমরা প্রচুর পড়েছি, আর পেছনে বিপ্লবকে এটা আমরা বোঝাচ্ছি। আর এখন শুভঙ্কর জল খাবে বলে দাঁড়িয়েছে। কি জল? হ্যাঁ, সৌমিকদার অনেকক্ষণ ধরে জল খেতে হবে। আমি অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, ভাই জল খাবে করছে। পলাশী ওয়ার মেমোরিয়াল। এখন বাজে হচ্ছে 7:21, আর আমরা এখন পলাশীতে একটু দাঁড়ালাম জল খেতে। জল তেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে, জল নিতে হবে। ওই জন্য আমরা তো দাঁড়িয়েছি, থেকে তারপরে বেরাবো জলটা খেয়ে। দেখি শ্রমিক আসুক, তারপরে একটু জল খেয়ে বেরোচ্ছি। बोल भाई क्या चाहिए तेरे को, बोल। अभी तो फिलहाल हमको एक गद्दा दे दो सोने के लिए। अबे साले, अभी 300 किलोमीटर जाना पड़ेगा। अभी कितना हुआ? अभी 200 किलोमीटर भी नहीं हुआ। तेरे को दे गद्दा दे दो, बिछना दे दो, बालिश दे दो, ये सब बोल रहा है। आपका पीछे में जो लड़का बैठा है उसका कंडीशन बहुत खराब है। तेरा जब भोसड़ी के কি রে? হাইওয়েগুলো যা পুরো দিয়েছে, এখন হাইওয়ে ধরে গেলে বেশি কিছু লাগবে না। আর চারদিকটা ভিউটা ফ্যান্টাস্টিক, আর হাইওয়ের যা কন্ডিশন অসম দারুণ করে দিয়েছে।
আমরা এখন বহরমপুর এক্সপ্রেস ওয়েতে, আর চারপাশটা খুব সুন্দর। বহরমপুর এক্সপ্রেস ওয়ে নিয়ে কোনো কথা নেই, যেরকম আমরা কল্যাণী এক্সপ্রেস নিয়ে কোনো কথা করতে পারবো না। বাটারি রোড, সেরকম বহরমপুর এক্সপ্রেসও বাটারি রোড, ইজিলি যাওয়া যাবে। হ্যাঁ, এখানে কোনো স্পিড ব্রেকারও নেই, আরামসে একসাথে ক্রুজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, বি কেয়ারফুল। তো এবার আমরা নেক্সট একটা জায়গা খুঁজে হয়তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ অনেকক্ষণ ধরে আমাদের এখানে এলাম, এখন দাঁড়ালাম। আমাদের প্রায় অলমোস্ট 250 কিলোমিটার কমপ্লিট। তো একটুখানি রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। এখানে একটু ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা বেরোবো। আমরা হয়তো তখন খেয়েছিলাম কিছু, কিন্তু খিদে পাচ্ছে। हम लोग सब खाटा पीता है, তো আমাদের কিছু করার নেই, একটুখানি না খেলে আমাদের হবে না। তো তাই জন্যই একটুখানি হোক খাওয়া দাওয়া। তারপরে জায়গাটা খুব সুন্দর, জায়গাটা পুরো এই যে স্যার সব বসে রয়েছে অলরেডি, বসে বসে এই সব হেলাচ্ছে। আর এই যে ধাবা, ইয়ারা ধাবা, ঠিক আছে ঠিক আছে, চলো। তুমি যাই করো, আমার নম্বরটা তুমি ভালো করে করে তোমার ব্যাগে রাখবে, মিডিলে চারিদিক থেকে তো ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট করে 8 ঘন্টার ব্রেক নিলাম। 8 ঘন্টা না, সরি 40-45 মিনিট একটা ব্রেক নিলাম। ব্রেকটা নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া ছিল ভালোই, বেশ করেছিল। আর ঠিক যেহেতু রিজনেবল প্রাইস ছিল, মোটামুটি আমাদের টোটাল লেগেছে 4 জনের 580 রুপিস। আর আমরা নিয়েছিলাম রুটি, চানা, মিক্স ভেজ, অমলেট, রিজনেবল রেটে ছিল। এটা ছিল মোরগ্রামের ইয়ারা ধাবা বলে একটা জায়গা ছিল, ওই ইয়ারা ধাবাতে খেলাম, ভারত পেট্রোলিয়ামের পাশে, তোমরা খেতে পারো। তো এবার আমরা মোরগ্রামের দিকে গেলাম। এখন আমাদের দেখাচ্ছে 7 hours 30 minutes, হ্যাঁ 7 hours 30 minutes দেখাচ্ছে, 330 কিলোমিটার, 6:25 বাজবে এখনও দেখাচ্ছে। আমরা আসলে আস্তে আস্তে ধীরে মোরগ্রাম থেকে প্রায় 330 থেকে 340 কিলোমিটার বাই রোড এনজিপি। তো এখান থেকে 7 to 9 hours মতন লাগবে। আর এই যে দেখলে যেরকম আমার পাশ থেকে যে রাইডাররা গেল, তারা কিন্তু আমাকেও থামস আপ দেখালো, আমিও তাদের থামস আপ দেখালাম। এটাই হয়ে থাকে আমাদের নর্মালি রাইডারদের মধ্যে। যখন আমরা রাস্তা দিয়ে যাই, যখন একটা রাইডার আর একটা রাইডারকে দেখে, তখন কিন্তু আমরা এইভাবে তাদেরকে কিন্তু ওয়েলকাম করি, হ্যান্ডশেক করি, তাদেরকে বেস্ট উইজেস আমরা জানাই। কেননা এটা হচ্ছে জার্নি, আর এই জার্নিতে যখন আমরা আরেকজনকে দেখি আমার পাশ থেকে, যদি তারা কিন্তু সবাই আমরা বন্ধু হয়ে যাই। তখন শুভঙ্করও ভালো টানছে। শুভঙ্কর এখন অনেকক্ষণ ধরে, আমরা খাওয়া দাওয়ার পর এবার আমাদের একটু টানার পালা, কেননা এখনও আমাদেরকে 330 কিলোমিটার কিন্তু পাড়ি দিতে হবে। তো আমরা আর বেশি কথা না বলে চলো এগিয়ে যাই।
আমরা ঢুকছি ফারাক্কা। একটু লেট হয়ে গেছে, আধ ঘন্টা মতন আমাদের লেট হয়ে গেছে। 32 1 hour আমাদের লেট হয়ে গেছে। তো আমরা একটু ভালো খাবার জায়গা ঢুকছিলাম, তো এখানে পাচ্ছিলাম না। তো ফাইনালি এটা পেয়েছি। এটা কি ওর ঘরে বাইরে, দেখা যাক ঘরেও বাইরে দেখি কীরকম খাওয়া দাওয়া। তাই পেয়েছি, তো এখানে একটু দেখি কেমন খাওয়া দাওয়া হয় না। এগুলো কি করবি? ফোনগুলো আরে এখানেই থাকবে, কি করবি আবার? কেউ তো বাইরে এখানে বসবে। ফাইনালি আমরা আমাদের লাঞ্চ এখন সারলাম। এখন বাজে প্রায় 4:30। খাওয়ার জায়গাটা খুব সুন্দর ছিল, ঘরেও বাইরে বলে জায়গাটা, ঠিক আছে। খাবার দাবার খুবই ভালো আর রিজনেবল ছিল। আমরা 4 জনে খেলাম, ভাত চিকেন থালি নিয়েছিলাম। তো ওই 803 টাকা মতন হয়েছে। তো রিজনেবল প্রাইসই ছিল আর ঘরেও বাইরে বলে জায়গাটা। তো এবার এখান থেকে বেরাবো। এখনও 172 কিলোমিটার্স উই হ্যাভ টু রান। তো বেশি দেরি না করে এখান থেকে জার্নিটা আবার স্টার্ট করা হচ্ছে। রায়গঞ্জ বাইপাস পেরিয়ে চলেছে পথ। হেডলাইটের আলোয় জেগে থাকা রাত, চাকা ঘুরে সময় থামে না, স্বপ্নগুলো রাস্তায় রাস্তায় হাঁটে আজ। কিছু কথা ক্যামেরায় ধরা পড়ে, কিছু থেকে যায় নীরব বাতাসে। এই পথ, এই রাত, এই অনুভূতি, আজকের ব্লগ শেষেরই পথে। রাস্তাও আস্তে আস্তে শেষের পথে, আমরাও আমাদের যাত্রার শেষের দিকে। চারপাশে গ্রিন সবুজ ঘাসগুলো আর আমাকে ডাকছে না, বলছে চল আর একবার পাড়ি দিই তোর যাত্রায়। এই জাস্ট রুমে এসে পৌঁছালাম। লেট হয়ে গেছে, যে রাস্তায় একটু খারাপ ছিল। তো এই জাস্ট রুমে পৌঁছে এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে তোমার সাথে কথা বলছি। আর একটু ফ্রেশ হতে হবে, না ফ্রেশ হলে ভালো লাগছে না। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটাই ছিল আমাদের আজকের যাত্রা বালি থেকে এনজিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন রাইডের গল্প নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে, তোমরা কিন্তু সাথে থেকো। আর খুব শিগগিরই আসছে